কিশোরগঞ্জে ধনু নদী দিন দিন ধারণ করছে ভয়ঙ্কর রূপ। সকাল সন্ধ্যা নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে ২,০০০ মানুষের ২০০ বসত ভিটাসহ বনভাঙা সরকারি আবাসন প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হলে আগামী কয়েক বছরে ইটনা উপজেলার এরশাদনগর গ্রাম এবং সরকারি আবাসন প্রকল্পের ১৬টি ঘর বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এরশাদনগর গ্রামের প্রায় কয়েক একর আবাদি জমি ভাঙতে ভাঙতে এখন গ্রামে এসে লেগেছে। ইতিমধ্যে কিছু বাড়িঘর ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে নিজেদের বসতভিটা হারানোর আতঙ্ক নিয়েই বাস করছেন এলাকাবাসী। নদী যেভাবে আমাদের এরশাদনগর গ্রামটা ভাঙতেছে, আমার মনে হয় যে আগামী ৬ মাসের মধ্যে আইসা ঘর বাড়ি মানে দলিসাৎ করে দিব। আমাদের নদী অনেক দূরে ছিল, এখন যদি নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছে এসে পড়েছে। এখন আমরা একটা ব্যবস্থা আমরা করতে হইব, আমরা নাহলে গরিব মানুষ আমরা যাইমু কই। স্থানীয়রা জানান, নদী ভাঙন কয়েক বছর ধরেই তীব্র আকার ধারণ করেছে। তাই নিজেদের বসতভিটা বাঁচাতে জরুরি ভিত্তিতে গ্রামের সামনে স্থায়ী ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নদী ভাঙিয়া আমাদের বাড়ি ঘর মনে করেন যে মনে হয় ৬ মাসের ভিতরে মনে হয় নাও থাকতে পারে যে পরিস্থিতি। আমরা এই ছেলে মেয়ে নিয়ে আমরা কোন জায়গায় যাবো? আমরা অন্যদিকে আমরা জায়গা হয় নাই। আমরা এই নদী ভাঙতে ভাঙতে আমরা নদী বাড়ির কাছে আগে গেছে। এখন বিষয় হলো সরকারের কাছে আমরা আকুল আবেদন যেন আমরা অতি তাড়াতাড়ি যেন এই নদী ভাঙানোর ফিরানোর একটা বন্দোবস্ত করে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বিভিন্ন গ্রামকে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থায়ী গ্রাম প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সদর ইউনিয়নের বড়বাজার জেটি ঘাট থেকে নতুন বাজার পর্যন্ত এবং এলংজুরি ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা স্থায়ী ব্যবস্থার কাজ শুরু হয়েছে। কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি আমার সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীকে সাইডে পরিদর্শনের জন্য পাঠাবো আর কি। এই পশু পাঠাবো, উনি সাইড পরিদর্শন করে আমাকে রিপোর্ট করবে। ওই রিপোর্ট অনুসারে আমরা গিয়ে প্রতিরক্ষা কাজের জন্য অস্থায়ী প্রতিরক্ষার জন্য বরাদ্দ চাবো। বরাদ্দ সাপেক্ষে আমরা কাজ করতে পারবো। স্থায়ী ব্যবস্থার মাধ্যমে ধনু নদীর ভাঙন প্রতিরোধ করে এই অঞ্চলের বসতভিটাগুলো রক্ষা করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।